नमस्कार बंधुरा वेलकम बैक टू द चैनल। केमन आছেন আপনারা? आशा करी আপনারা প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন। তো বন্ধুরা আজকে সকাল সকাল কাজকর্ম তো শুরু হয়ে যায়, যেটা আমাদের হাউসওয়াইফদের রেগুলার কাজের মধ্যে পড়ে। আমরা হাউসওয়াইফরা কিন্তু নিজেরাই সারা দিনের সংসারের কাজে ব্যস্ত থাকি। এক্ষেত্রে অনেকেই কিন্তু বেশিরভাগই হাউসওয়াইফরা মনে করেন আমরা অতটা স্মার্ট নই, আমরা তো বাইরে কোথাও কাজে যেতে পারছি না, অত ভালো স্মার্ট নই। কিন্তু এই জিনিসটা ভীষণ ভুল। নিজেরা কতটা স্মার্ট সেই সম্পর্কে কিন্তু আমরা অনেকেই ওয়াকিবহল নেই। প্রথমে এই যে নেগেটিভ একটা মানসিকতা যে আমরা স্মার্ট নই, আমরা হাউসওয়াইফ, আমরা সারাদিন বাড়িতে থাকি, এই নেগেটিভিটি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আর আমরা হাউসওয়াইফরাই পারি এই নেগেটিভিটি থেকে বেরিয়ে এসে একটা পজিটিভ এনার্জির বাতাবরণ আমাদের পরিবারের মধ্যে ছড়িয়ে দিতে। আমরা আমাদের সারাদিনের যে কাজের রুটিন আছে তা প্রতিদিনই কিন্তু একরকম না রেখে আমরা একটু ভিন্ন ভিন্ন রকম করে রুটিনগুলো সাজিয়ে নিতে পারি। যেমন ধরুন, প্রতিদিনে বিছানা রেডি করা, ব্রেকফাস্ট বানানো, লাঞ্চ বানানো, ডিনার বানানো, এগুলো তো প্রতিদিনের তালিকায় রয়েছে। সেই কাজগুলোকে একটু চেঞ্জ যদি করি তাতে কিন্তু বেশ ভালোই হয়। যেমন ধরুন, ঘর ক্লিন করা, রান্না করা, সংসারের কাজের একটু নিজেকে আলাদা করে তুলে ধরতে হবে। যেমন ঘর বাড়ি সাজানো একটু অন্যভাবে সাজিয়ে নিলাম, আজকে ফার্নিচারটা এই দেওয়ালে আছে সেটা একটু চেঞ্জ করলাম। তবে এই নয় যে আমি কখনোই বলবো না যে দামি দামি ফার্নিচার দিয়ে আমাদের ঘর বাড়ি সাজাতে হবে, সুন্দর করে গোছাতে হবে তবেই পজিটিভ এনার্জি থাকবে। একদম নয় বন্ধুরা, আমাদের সামর্থ্য অনুযায়ী যে ফার্নিচার আমাদের বাড়িতে আছে সেটাই যদি আমরা একটু এদিক ওদিক করে নিই তাতে কিন্তু ঘর বাড়িগুলো বেশ দেখতেও ভালো লাগে। আর নিজেরও সবথেকে বড় কথা, আমরা হাউসওয়াইফদের নিজেদের একটা পজিটিভ এনার্জি কিন্তু ভীষণ ভালোভাবে কাজ করে। আমরা যদি ঘর বাড়ি নিট অ্যান্ড ক্লিন করে সবসময় রাখি তাহলে কিন্তু হঠাৎ যদি কোনো অতিথি এসে থাকেন আমাদের বাড়িতে তাতে কিন্তু তিনি এসে আপনার কাজে তারিফই করবেন। মনে কিন্তু সর্বদা পজিটিভ চিন্তা ভাবনা আনতে হবে। আর সেটির গুরুত্বপূর্ণ হলো মুখের হাসি। হ্যাঁ বন্ধুরা, আমাদের যদি মুখে লোক দেখানো না, মেকি নয়, একদম মন থেকে যদি হাসিটা থাকে তাহলে কিন্তু যে কোনো কাজ আমরা একদম চটজলদি মনের খুশ মেজাজে করে ফেলতে পারবো। আর আমাদের মেজাজটাও কিন্তু ভীষণ ভালো থাকবে, ফুরফুরে থাকবে। অনেকে বলেন মন ভালো নেই, এই ব্যাপারটা কিন্তু আমরা অনেকের কাছ থেকেই শুনে থাকি, মন ভালো নেই, কাজ করতে ভালো লাগছে না। তবে প্রথমেই বলবো, কুড়েমি ছাড়ুন বস। কাজ যখন আপনাকে করতেই হবে তখন এই মন ভালো নেই এই ব্যাপারটা থেকে কিন্তু আমাদের বেরিয়ে আসতে হবে। কারণ কাজ জমতে জমতে একসময় কিন্তু প্রচুর কাজের প্রেশার হয়ে যায়, প্রচুর কাজের পাহাড় হয়ে যায়। সেই ক্ষেত্রে বন্ধুরা আমরা কিন্তু অল্প অল্প করে প্রত্যেকটা কাজ যদি টাইম মেনটেন করে নিতে পারি তাহলে কিন্তু সব থেকে ভালো হয়। দেখা যাবে ঘরে কোনো কাজ পড়েও থাকবে না, সব কাজ সময় অনুযায়ী হয়েও যাবে। ইভেন অতিরিক্ত সময় কিন্তু আপনি আপনার হাতের মুঠোয় পেয়েও যাবেন। এখন দেখুন বন্ধুরা, সকালবেলা যে কাজগুলো হয়, ব্রেকফাস্ট বানানোর পরে আমি এই ক্লিনিংয়ের কাজগুলো করে থাকি। বিছানা তুলে ফেললাম, আশেপাশে পরিষ্কার করে ফেললাম, আর কি করলাম না, ডাইনিং টেবিলটাও কিন্তু একটু ভালো করে ক্লিন করে নিলাম। যেগুলো দরকার এই কাজগুলো আপনাদের করে নিতে হবে। এছাড়া সকাল সকাল যদি আমরা ঘুম থেকে উঠি বাড়ির একটু আগে, ধরুন কেউ 8টায় ওঠেন, সেটা ধরুন আপনি 7:15, 7:30 করলেন, যে 7টায় ওঠে সে 6:30, মানে আধা ঘন্টা টাইম যদি আমরা এগিয়ে দিতে পারি না তাহলে কিন্তু বেশ অনেকটা সুন্দর একটা প্ল্যান আমরা ছকে ফেলতে পারি। সব থেকে যেটা জরুরি, যেটা খুব দরকার সেটি হলো আমাদের নিজেদের ফিট থাকা। কারণ হাউসওয়াইফরা আমরা কিন্তু সকলকে দেখি, পরিবারের সকল সদস্য, সকল মেম্বারকে আমরা সবসময় খেয়াল রাখি, এ ঠিক মতন খাওয়া হচ্ছে কিনা, এ শরীর ঠিক আছে কিনা, এ পরিষ্কার ইস্ত্রি করা জামা কাপড় পাচ্ছে কিনা। কিন্তু আমরা নিজেদের দিকেও কিন্তু আমাদের সবসময় খেয়ালটা ভীষণভাবে রাখতে হবে। সেই যে বন্ধুরা, সকালবেলা ওই আধা ঘন্টা যদি টাইমটাকে আমরা কাজে লাগাই, হয়তো একটু মর্নিং ওয়াক করলাম, অথবা মর্নিং ওয়াকের হয়তো আমার সমস্যা আছে সেখানে বাড়িতে বসে একটু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ বা যোগা করলাম, তাতেও কিন্তু একটা ভীষণ সুন্দর মানসিকতা গড়ে ওঠে আর আমাদের মনটা কিন্তু অনেক ফ্রেশ থাকে।
আমরা হাউসওয়াইফদের যেটা ব্যাপার হলো নিজেকে ভালোবাসা, সেটা কিন্তু আমরা ভুলে যাই। আমরা ছোটো থেকে দেখে এসেছি আমাদের মা, ঠাকুমা, কাকিমা, জেঠিমা সকলকে, বাড়ির সকলে কি করবে সেই দিকে তাদের নজরটা সব সময় থাকে। কিন্তু বন্ধুরা, আমরা মনে করি আমাদের নিজেদের যদি একটু টেক কেয়ার করি না, তাহলে কিন্তু আমাদের সংসারটা আরও ভালোভাবে যাবে। যেমন ধরুন, আমরা প্রতিদিন সকালে উঠে বাড়ির সকলকে জিজ্ঞেস করি কী ব্রেকফাস্ট বানাবো, অথবা কী লাঞ্চ, অথবা কী ডিনার, এই রকম জিজ্ঞেস করে থাকি। কিন্তু একটা দিন আমি নিজে কি ভালোবাসি, আমি নিজে কি খেতে ভালোবাসি, সেইটাকে নিজেকে প্রাধান্য দিতে হবে। নিজে কি পছন্দ করি সেই খাবারটা বানিয়ে একদিন সকলকে খাওয়াতে হবে। অবশ্যই ফ্যামিলি সকলে যখন একসাথে আমরা থাকবো, তখন কিন্তু এই জিনিসটা আমাদের করতে হবে। দেখবেন আপনার কিন্তু ভীষণ ভালো লাগবে এই সময়টা। বন্ধুরা, আমি সবসময় যেটা বলে থাকি, সেলফ কেয়ারের ওপর কিন্তু আমাদের একটু নজর বেশি দিতে হবে। যেমন ধরুন, ঘরেও একটু কিছু ফেস প্যাক ইউজ করলাম। সবসময় তো পার্লার যারা পসিবল হয় না, সেই কারণে বাড়িতে থাকা উপকরণ দিয়েও কিন্তু আমরা স্কিনের পরিচর্যা করে নিতে পারি, হেয়ার কেয়ার করে নিতে পারি। অথবা যারা ধরুন একটু লেখালেখি করতে ভালোবাসেন, বা বাড়িতে থেকেও এখন অনেক কিছু করা যায়, টিউশন পড়ান অনেকে, বাড়ির সব কাজ কমপ্লিট করে কেউ নাচ শেখান, কেউ গান শেখান, সেগুলোও কিন্তু আমাদের মনে অনেক পজিটিভিটি বজায় রাখেন। যেমন আমরা এখন কিন্তু ইউটিউবে আমাদের নিত্যদিনের কাজকর্ম বিভিন্ন শেয়ার করে কিন্তু বেশ ভালোই আমাদের একটা পজিটিভ মেন্টালিটি তৈরি হয়েছে। এক্ষেত্রে বন্ধুরা, গৃহিণীদের একটা কথা বলতে পারি, যখন মনটা ভালো লাগবে না, তখন কিন্তু আপনারা ভালো ভালো গান শুনতে পারেন, যেটা আমি করে থাকি, সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি। বা যদি কেউ বই পড়তে পছন্দ করেন, একটু সময় বার করে পছন্দের লেখিকা বা লেখকের বই পড়তে পারেন, অথবা ভালো ভালো সিনেমা দেখতে পারেন, বা অনেকে রান্না করতে ভালোবাসেন, নানা ধরনের সুস্বাদু খাবার বানাতে পারেন। এগুলো করলে কিন্তু আমাদের মনটা অনেকটা ভালো থাকে, অনেকটা বেশ সুন্দর থাকে। বন্ধুরা, আমরা এক্ষেত্রে একটা কথা বলবো যে আমাদের একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করতে হবে আমাদের ফ্যামিলি মেম্বারদের সাথে। আমাদের পরিবারে যারা আছে, ধরুন হাজব্যান্ড, বাচ্চা, শ্বশুর, শাশুড়ি, বাড়িতে যে মেম্বার রয়েছেন তাদের সকলের সাথে একটুখানি চা নিয়ে একটু আড্ডা দেওয়া, একটু গল্প করা, তাদের থেকেও কিন্তু আমরা নানা ধরনের ইনফরমেশন গ্যাদার করতে পারি, বা অনেক কিছু জানতে পারি, যেটা কিন্তু আমাদের স্মার্টনেসকে কিন্তু অনেকটাই বাড়িয়ে দিতে পারে। এছাড়া ধরুন বন্ধুরা, আমি আর একটা কথা বলতে চাই যে আমরা যে ব্রেকফাস্ট বানাবো, ধরুন রাতে তো প্রতিদিন সকালে বানাবো, কিন্তু রাতে যদি আমরা একটা প্ল্যান করে থাকি যে কী ব্রেকফাস্ট বানাবো, বা একটু গুছিয়ে রাখি, তাহলে কিন্তু সকালে গিয়ে ওই চিন্তা করতে হয় না যে এইটা কি বানাতে হবে, ওইটা কি বানাতে হবে, আর চটজলদি ব্রেকফাস্টটা তৈরিও করে আমরা নিতে পারি। সেই রকমই তো বন্ধুরা, দেখুন চান টান হয়ে গেছে, আপনাদের সাথে কথা বলতে বলতে ঘর দোর পরিষ্কার করে এবার রান্নার তোড়জোড় শুরু করে দিয়েছি। বন্ধুরা, আমরা কিন্তু একটা জিনিস বলতে পারি যে মি টাইম কিন্তু আমাদের ভীষণ একটা ইম্পর্টেন্ট জিনিস। যেহেতু আমরা অনেক সকালে ঘুম থেকে উঠি, বাচ্চার স্কুল থাকে, হাজব্যান্ডের অফিস থাকে, ব্রেকফাস্ট বানানো থাকে, সেই জন্য কিন্তু ছোট্ট একটু রেস্ট আমাদের কিন্তু দরকার, সেটা আমাদের বার করে নিতে হবে। একটু হালকা কোনো ভালো একটা গান চালিয়ে একটুখানি আধা ঘন্টার মতন রেস্ট নিয়ে নিলে কিন্তু বেশ একটা শরীরে এনার্জিটা ভীষণ ভালোভাবে বজায় থাকে, আর ঘরের যে বাকি কাজকর্ম সেগুলোও কিন্তু খুব একদম ফুর্তির সাথে আমরা করতে পারি। তাই বন্ধুরা, স্মার্টনেস এটা কিন্তু মুখে বলে হওয়া যায় না, এটা ভেতরের ব্যাপার। আপনার কাজকর্ম, আপনার লুক, আপনার ঘরবাড়ি সাজিয়ে রাখার দক্ষতা, রান্না করা, বাড়ির সকলের সঙ্গে যে কোনো সিচুয়েশান আপনাকে একদম কুল থেকে আপনি হ্যান্ডেল করতে পারেন, কোনো কিছু ইস্যু না বানিয়ে, সেইটা কিন্তু আপনার স্মার্টনেস। এটাই আপনার সংসারের সবথেকে বড় গুরুত্বপূর্ণ একটি বিষয়, যা আপনার সংসারের গাড়িকে কিন্তু অনেক দূর খুব স্মুথলি এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। তো বন্ধুরা, আমার লাঞ্চ বানানো এখানে কমপ্লিট। একটু বেসিন টেসিনগুলো পরিষ্কার করে নিচ্ছি, যেটুকুনি কাজ আমার মনে হয় এগুলো করে নিলে একটু ভালো হবে, সেইভাবে একটু গুছিয়ে গাছিয়ে নিচ্ছি। এবারে লাঞ্চ করতে বসবো। তো আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতন বিদায় নিই, আবার নতুন ভিডিওর সাথে আমি আপনাদের বন্ধু পিয়ালি ঠিক এসে হাজির হয়ে যাব আপনাদের সকলের সামনে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, এই কামনা করে আজকের ভিডিও আমি এখানেই শেষ করলাম। নমস্কার বন্ধুরা।